আসসালামু আলাইকুম। দর্শক, গাজাবাসীর জন্য বড়ই দুঃসংবাদ। গাজায় না খেয়ে ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। এটা অবশ্যই গাজাবাসীর জন্য এবং আমাদের এই পৃথিবীর সভ্য মানুষের জন্য সত্যিই বড় দুঃসংবাদ। তো এখানে বলছে ফিলিস্তিনের আবদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধায় অনাহার থেকে অপুষ্টিতে ভুগে ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর নতুন করে অনাহারে আরও ৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে মোট মৃতের সংখ্যা ৪৩৫ জনে পৌঁছেছে। প্রায় ২ বছর ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিন এ উপত্যকায় অব্যাহত হামলার পাশাপাশি সেখানে অবরোধ করে রেখেছে তারা। এতে করে সাধারণ মানুষের যে পরিমাণ খাবার প্রয়োজন সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না। এতে করে খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে সেখানকার মানুষকে। চিন্তা করেন আমরা পৃথিবীতে কত সভ্য, চিন্তা করি, আর আজকে একটা দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, অথচ আমরা চেয়ে চেয়ে দেখছি, আমরা কিছুই করছি না। আমাদের কিছু কিছু মানুষ তো এটার সমর্থন দিচ্ছে, কিছু কিছু না, অনেক মানুষ যারা শক্তিধর দেশ তারা যদি চোখ বন্ধ করে বসে থাকে, দেখে না দেখার ভান করে, তাহলে কি করার আছে? কিছুই করার নাই। জাতিসংঘ এক খেলার পুতুল, তাকে নিয়ে যারা শক্তিধর রাষ্ট্র আছে তারা খেলাধুলা করছে ফুটবলের মতো। এদিক থেকে ওদিক কিক করছে, এদিক থেকে ওদিক কিক করছে। এদিক থেকে আমেরিকা কিক করে ইউরোপে যায় পড়ে, ইউরোপে কিক করে সেটা যায় পড়ে রাশিয়ার মধ্যে, রাশিয়া কিক করলে আবার আমেরিকাতে ফিরে আসে। এই হচ্ছে জাতিসংঘের অবস্থা। জাতিসংঘ প্রতিষ্ঠিত হচ্ছে এরকম যে মানুষের উপর নৃশংসতা, বর্বরতা এগুলো বন্ধের জন্য। নিরহ মানুষকে মেরে ফেলা পরে যদি জাতিসংঘ নীরব থাকে, তাহলে এই জাতিসংঘ দিয়ে কী হবে? অনেকের কাছে আমি শুনেছি যে এই জাতিসংঘ তৈরি হয়েছে শুধু মুসলিমদের শেষ করে দেওয়ার জন্য। তো সেটা তো দিন দিন প্রমাণিত হচ্ছে। বিভিন্ন দেশে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, জাতিসংঘ শুধু চেয়ে চেয়ে দেখতেছে। সব খবর তাদের কাছে আছে, কিন্তু তারা কিছুই করছে না। এরপর বলছে ইসরায়েলের হামলায় গাজায় এখনো পর্যন্ত ৬৫,০০০-এর বেশি মানুষ মারা গেছে। আহত হয়েছে ১.৫ লাখের বেশি বাসিন্দা। যারা মারা গেছে আল্লাহ তাদের বাঁচায় নিচ্ছে। তারা দুনিয়াতে হয়তো কষ্ট করবে না, কিন্তু যেই মানুষগুলো হাত পা হারিয়েছে, এখন তো আহত হয়ে বিছনায় ছটফট করতেছে, সেই মানুষগুলোর কষ্ট শুধু তারাই বোঝে। আমরা এটা হয়তো বুঝবো না। হাজার হাজার মানুষের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়। এতে মানুষের মৃত্যুর পর গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। কিছুদিন আগেও গাজায় সিটিতে ১০ লাখের বেশি মানুষ ছিলেন। ইসরায়েলি হামলার কারণে অনেকে শহর ছেড়েছে। ধারণা করা হচ্ছে ৪ লাখ মানুষ এখনও অন্যত্র সরে গেছে। ২ সপ্তাহ আগে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে কাতারের দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর যুদ্ধবিরতির আলোচনা পুরোপুরি থমকে যায়। এরই মধ্যে গাজা সিটিতে বড় পরিসরে স্থল হামলা চালাচ্ছে তারা। এই যে দেখেন লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, তাদের নিজেদের এলাকা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু যারা এটাকে থামাইতে পারবে তারা আজকে নীরব। তারা মানবতার কথা বলে। আজকে এই কাজটি যদি কোনো মুসলিম দেশ করতো তাহলে কি বলতো? তারা কি করতো? তারা বলতো সন্ত্রাসী কায়দায় মারা হচ্ছে, ঠিক আছে, মুসলিমরা সন্ত্রাস, এটা বড় করে আপনার পশ্চিমা মিডিয়াগুলো ছাপাইতো।
তারা দেখাইতো বিশ্ববাসীর কাছে যে মুসলিমরা কত উগ্রবাদী, কত মানে কত নিষ্ঠুর, কত নৃশংস কাজ তারা করছে। অথচ আজকে যারা দখলদার ইসরায়েল, এই ইহুদি, কট্টরপন্থী ইহুদি, যারা আজকে ফিলিস্তিনকে শূন্য করে দিচ্ছে, অথচ বিশ্বের বড় বড় মোড়লগুলো শুধু একটা বিবৃতি দেয়, এটা ভালো হবে না, ওইটা হবে না, যুদ্ধ থামাইতে হবে, ইসরায়েলের সাথে ওইটা করব, এটা করব, কিন্তু কিছুই করে না, ওই হুমকি পর্যন্ত। যাক, আল্লাহ ইসরায়েলবাসীদের হেদায়েত দান করুক অথবা ধ্বংস করে দেয়। আর ফিলিস্তিনবাসীদের আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং এই ধরনের বালা মুসিবত থেকে তাদেরকে আল্লাহ মুক্ত করুন, তাদেরকে শান্তি এবং তার ছায়াতলে আনুন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।